আসসালামু আলাইকুম। রেসিপি বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটি নাড়ুর ভিডিও নিয়ে। আর নারকেল ছাড়াই এই নাড়ুটি আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। যেহেতু নারকেলের প্রচুর দাম এবং সবসময় পাওয়াও যায় না, তাই নারকেল ছাড়াই নারকেলের নাড়ুর স্বাদ পাওয়ার জন্য আপনারাও এই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই তৈরি করবেন। আর এই নাড়ুটি তৈরি করার জন্য প্রয়োজন হবে কাঁচা পেঁপে। আমি এখানে 2টি মাঝারি সাইজের কাঁচা পেঁপে ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটি পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আমি পেঁপেগুলো ভালো করে ছিলে নিব যাতে সবুজ অংশ না থাকে। আর অবশ্যই চেষ্টা করবেন কচি পেঁপে ব্যবহার করতে। আর কাঁচা পেঁপে দিয়েই যে এত মজার একটি নাড়ু তৈরি করা যায় সেটা যদি আমি তৈরি না করতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। এই নাড়ুটি তৈরি করে খেয়ে তারপরেই আপনাদের সাথে এর রেসিপিটি শেয়ার করছি। আপনারাও চেষ্টা করবেন আমার রেসিপিটি ফলো করে একবার হলেও এই নাড়ুটি বাসায় তৈরি করার জন্য। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, কোনো এক্সট্রা প্রিজারভেটিভও ব্যবহার করিনি। সম্পূর্ণ ঘরোয়াভাবে আমরা নারকেলের নাড়ু যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই এই পেঁপের নাড়ুটি তৈরি করার চেষ্টা করেছি। আমি পেঁপের গুলোর বুকের যে বিচিগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে বা যে কোনো চামিচ দিয়ে, ছোট চা চামিচ দিয়ে এগুলো পরিষ্কার করে নিতে পারেন। একে একে আমি সবগুলো টুকরোই পরিষ্কার করে পানিতে ভিজিয়ে নিয়েছি এবং একটি চিকন ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই খুব মিহিভাবে গ্রেট করে নেওয়ার জন্য। আর গ্রেটারে যখন গ্রেট করবেন চেষ্টা করবেন একটু লম্বাটে যাতে থাকে টুকরোগুলো। একে একে আমার সবগুলো পেঁপে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এই গ্রেট করা পেঁপেগুলো খুব ভালো করে 3-4 বার করে ধুয়ে নিব, কারণ আপনারা অবশ্যই জানেন পেঁপের মধ্যে অনেক কষ থাকে আর এটা অনেক পিচ্ছিল থাকে। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হচ্ছে ততক্ষণ আমি এটা বারবার করে ধুয়ে খুব ভালো করে চিপে পানিটা ঝরিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন 5-6 বার করে চিপে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার। 3-4 বার ধোয়ার পরে দেখুন একদম স্বচ্ছ পানি বের হয়ে গিয়েছে। আমার পেঁপেগুলো ধোয়া হয়ে গিয়েছে আর অবশিষ্ট অংশগুলো আমি একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিব। এখানে আর অবশিষ্ট কোনো কষ নেই। চিপে নেওয়ার পর পেঁপের পরিমাণ কিন্তু 4 কাপের মতো হয়েছে। যখন এটা ভাপিয়ে নিব তখন এর পরিমাণ আরো কমে যাবে। এখন আমি একটি পাত্রে কিছুটা পানি দিয়ে এই গ্রেট করা পেঁপেগুলোকে ভাপিয়ে নিব 10 মিনিটের জন্য। এই পেঁপেগুলো খুব বেশি ভাপানো যাবে না, বেশি ভাপালে পেঁপেটা নরম হয়ে যাবে। আমি পেঁপের মিশ্রণের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বেশি দেওয়া যাবে না, নাড়ুটা যখন তৈরি হবে তখন অতিরিক্ত লবণের কারণে লবণাক্ত বা নোনতা লাগবে। যখন বলক চলে এসেছে, খুব ভালোভাবে ফুটে গেছে, তখন কিছুটা পেঁপে আমি চেক করে নিয়েছি। এটা সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, 80% মতো কুক করে নিলেই হবে। এখন আমি অন্য একটি পাত্রে যে পরিমাণ পেঁপে হয়েছে ঠিক সম পরিমাণেই চিনি নিচ্ছি। আমি বলেছিলাম না কাঁচা অবস্থায় 4 কাপের মতো হয়েছে, কিন্তু ভাপিয়ে নেওয়ার পর পানি ঝরে নিয়েছি যখন, তখন এটি 1.5 কাপ পরিমাণ হয়েছে। আর আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আর এই চিনিটি সাথে আমি দিয়েছি 2টা এলাচ, 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা। আর এই চিনিটা দিয়ে আমি খুব ভালো করে একটি ক্যারামেল তৈরি করে নিব। কোনো রকমের রং বা প্রিজারভেটিভ ছাড়াই আমি এই নাড়ুটা তৈরি করব, তাই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি এবং ক্যারামেলের মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এখন দেখুন পেঁপেগুলো কত সুন্দর রং ধারণ করে। আমি খুব ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে পুরাতন তারা অবশ্যই আমার লাউয়ের নাড়ু কিভাবে তৈরি করেছি সেটা দেখেছেন। অনেকটা লাউয়ের নাড়ুর মতোই কিন্তু এটাও তৈরি করা। ওই ক্ষেত্রে লাউটাকে আমি ভাপাইনি, এখানে পেঁপেটাকে আমি ভাপিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এই নাড়ুর কালার। আপনারা চাইলে এটা গুড় দিয়েও তৈরি করতে পারেন, তবে চিনিটা দেওয়াতে আর চিনিটা ক্যারামেলাইজড করাতে এই পেঁপের নাড়ুর কালারটা অন্যরকম বা অসাধারণ এসেছে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি
ব্যবহার করছি। এই পর্যায়ে আমার চিনি এবং পেঁপের যে মিশ্রণটি সেটি ঘন হয়ে স্টিকি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে খুব গরম অবস্থায় চেষ্টা করছি এটা বাইন্ডিংস হয় কিনা দেখানোর, যে এটা দিয়ে নাড়ু তৈরি হচ্ছে কিনা। দেখুন এটা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে গরম গরম অবস্থায় আপনাদেরকে নাড়ু তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এখানে সাদা তিলটা বা বাদাম কুচিও এই মিশ্রণের সাথে ব্যবহার করতে পারেন। আমি সবগুলো নাড়ুর পরিমাণ যাতে এক সাইজের হয় সে কারণে 1 টেবিল চামচ পরিমাণ একটি মেজারমেন্ট চামচ ব্যবহার করছি এবং সেই মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এই মোটামুটি গরম অবস্থায় নাড়ুগুলো তৈরি করে নেওয়ার জন্য। একে একে আমার সবগুলো নাড়ুই তৈরি করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে আমার এই পেঁপের নাড়ুগুলো। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই পেঁপের নাড়ুটি একবার হলেও বাসায় তৈরি করে সবাইকে চমকে দিবেন। একটা নাড়ু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।